আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে মতামত জানাইবেন। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। রিহানের দাদি বা আমার শাশুড়ি কে নিয়ে আসছে, কি বলুন তো, এটা পিঠা। কি পিঠা? জামাই পিঠা বলে। এটা কিন্তু বানাই নাই, আমরা পিঠা বানাইতে পারি না। পিঠা কিনা খাই আর নয় বাবার বাড়ি গেলে খাই। এটা প্যাকেট করা, দেখেন। কে কে বানাইতে পারেন কমেন্ট করে জানাইবেন। জামাই পিঠা না কি পিঠা বলে? নকশি পিঠা, নকশি পিঠা। আর খাইতে কেমন মজা তাও জানাইবেন। আবার পরে আসবো। খাইতে মজা? রিয়ানের কাছে নাকি অনেক টেস্ট লাগতেছে। লাইক করে দিবেন তাই বলতেছে। এত শব্দ খায়া ফেলছো? সকালবেলা নুডলস পাস্তা রান্না করতেছি সবজি দিয়ে, আর লাস্টে একটু ধনিয়া পাতা দিব। বাচ্চারা খায় না সবজি পাস্তা, তাও জোর করে খাওয়াইতে হয়। আমার আবার পছন্দ সবজি পাস্তা খাইতে, আর একটু ধনিয়া কুচি দিলে খুবই টেস্ট লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। লাস্টে একটু ধনিয়া পাতা দিতেছে, আর ইহা দুষ্টুমি করতেছে। আর আমাদের বাসার একটু শব্দ হয়, বিল্ডিংয়ে কাজ চলতেছে, নতুন বিল্ডিং তো, পাঁচতলার নতুন হইতেছে, ক্লিয়ার হইতেছে, এই জন্য শব্দ হয়, কিছু মনে করবেন না। খাওয়া দাওয়া করে রোহান তো পরীক্ষা দিতে চলে যাইব, তারপরে রিহান আবার 11টা বাজে যাইব। খাই এখন, এরই মধ্যে খাওয়া দাওয়া করে রোহান চলে গেছে, মানে আমার বড় ছেলে এখন ছোট ছেলেকে খাওয়াবো। আমি কিন্তু সবজি খাইব না, ও অনেক দুষ্টুমি করে, ও অনেক চঞ্চল, আমাকে খুব বিরক্ত করে। কিভাবে জ্বালায় পাস্তা রান্না করেন? কার বাচ্চারা কারে কারে জ্বালায় একটু জানাইবে। আমারটা মনে একটু বেশি আমাকে বিরক্ত করে। বাচ্চারাই তো বিরক্ত করব, কত মানুষ সহ্য করে না, কি করা যায়। মা তো আমাকে সহ্য করতে হবে। রিহান কি জানি বলতেছে, শুনুন। কয় আপনাদের লোভ লাগবো নাকি? যাদের যাদের খাইতে মন চাইতেছে আইসা বলুন নাকি, খাইতে থাকি। আপনারাও নাস্তা বাস্তা করেন সকালবেলা। ডালের ছালে খিচুড়ি রান্না হইতেছে। ঠান্ডার মধ্যে তো ডালের ছালে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। রিহানের দাদি বলতেছে কি আজকে খিচুড়ি রান্না করো, বসাই দিছি। এটা ঢাকনা, আর বেগুন ভাজা করব, আর মাছ সেদ্ধ করে কাটা বাইসা এই জায়গায় রাখছি, হলুদ মরিচের উপরে ভাজা করে ভর্তা বানাবো, পরে আপনাদের সাথে শেয়ার করব। আর ডিম ভাজি করব। আজকের খাবার এইগুলা দুপুরের মেনু। আর ডালের বড়া বানাবো, আবার পরে আসতেছি। এইমাত্র খিচুড়িটা নামাই ফেলাইছি ধনিয়া পাতা কুচি দিয়ে, আপনাদেরকে দেখাইতেছি। এক কড়াই খিচুড়ি, সবার দাওয়াত থাকলো, আইসা পড়েন। ঠান্ডা ঠান্ডা মধ্যে গরম গরম খিচুড়ি, একটু লেটকা, কিন্তু অত লেটকা না, লেটকা বোঝেন কি জানি না, একটু ঝরঝরাও, মানে গরম গরম রাখছি তো, একটু পরে পানিটা টাইনা নিব। আর বেগুন ভাজা করব। খিচুড়িটা রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে ঢাকা রাখি, গরম থাকবে।
এখন করব বেগুন ভাজা। আমার চুলাটা ময়লা রয়েছে। স্কুল থেকে আইসাই আমি রান্না করার জন্য কিচেন রুমে আইসা পড়ছি। এই কারণে ভালো করে পরিষ্কার করি নাই। রান্না করার শেষে সব ভালো করে পরিষ্কার করব। আর ঠান্ডার মধ্যে কে কি খিচুড়ি খাইতে ভালোবাসেন জানাইবেন। আর বিশেষ করে বেগুন ভাজা। ইলিশ মাছও ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ বাসায় নাই। এই কারণে মাছের ভর্তা, বেগুন ভাজা, ডিম ভাজি এগুলো রান্না করতে দেখি। আবার পরে আসবো। দিদি আমার রান্না করার পরে ক্যামেরার সামনে আসলাম। আর কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করে আসুন। লোভনীয় রান্না, বেশি কিছু রাঁধতে পারি না। আর আমি এত ভালো রাঁধুনি না, যাই পারি হালকা পাতলা ওইটাই আপনাদেরকে শেয়ার করতেছি। প্রথমে দেখাইতেছি চুলার পাটটা সুন্দর করে পরিষ্কার করছি, পুরো কিচেন পরিষ্কার করছি। ব্যাক ক্যামেরায় দেখাইতেছি আপনাদেরকে। থাল বাটি ধুইয়া এই জায়গায় রাখছি, আর গ্লাসগুলা ধুইয়া এই জায়গায় রাখছি, মশলার মিক্সারটা এই জায়গায় রাখছি। এখন আপাতত আসলে কি রান্না করছি, খিচুড়ি রান্না। তখন বললাম না পানিটা শুকিয়ে গেছে, এখন ঝরঝরা হয়ে গেছে। কিন্তু খিচুড়িটা এটা হলো ধনিয়া পাতা, আর সাথে একটু শুটকি দিছি, কাঁচামরিচ দিয়ে ভর্তা। কে কে পছন্দ করেন জানাইবেন। লেবু খিচুড়িতে না হলে চলেই না। বেগুন ভাজা, তারপরে এটা ডিম ভাজি, সবার জন্য এক পিস করে। আর এটা হলো পেঁয়াজু বা ডালের বড়া, যে যেটাই বলেন। আজকে লাঞ্চ বা ডিনার যাই বলেন, এগুলা বেগুন ভাজা, ভর্তা, ডিম ভাজি, ডালের বড়া, খিচুড়ি। আপাতত দুপুরবেলা সবাই এগুলা দিয়ে লাঞ্চ করবো বা ডিনার করবো। আমি এত ভালো করে বলতে পারি না তো। এই যে কিচেন রুমে আছি এখন। মেয়েদের বেশিরভাগের টাইম কোথায় কাটে জানাইবেন। আমার কাটে কিচেন রুম, আপনাদের কোথায়? রান্না বাড়া তো শেষ, এখনো খাওয়া দাওয়া করি নাই। এক বালতি কাপড় চোপড় ভিজাইছি, ওইগুলাই এখন ধুইব। এই জন্য বাথরুমে আসছি, বারান্দা আসছি একটু। বারান্দার ভিউটা দেখুন কেমন। কাপড় চোপড় ধুয়ে রোদে দিব, বাইরে রোদ নাই, আর অনেক ঠান্ডা বাইরে। আর আমরা যেই সাইডে বাসা নিচ্ছি একদম অন্ধকার। এই রুমটাই আর ওই পাশের রুমটা একটু আলো আসে, আর একটা রুমটা অন্ধকার। হ্যাঁ, এখন টয়লেটে ঢুকবো কাপড় চোপড় ধুইতে, আবার পরে দেখা হবে। এক বালতি কাপড় চোপড় ধুইলাম। শীতকালে তো বাচ্চাদের কাপড় চোপড় বেশি হয়। ওর বাবা শার্ট প্যান্ট, তারপরে সোয়েটার, গেঞ্জি, লুঙ্গি, বাচ্চাদেরও সেম স্কুল ড্রেস, এগুলো ধুইয়া এখন রোদে দেব। কিন্তু আজকে রোদ নাই, বাইরে অনেক ঠান্ডা, রোদ উঠে নাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আসি কাপড় চোপড় ধুয়ে এখন রোদে দিতেছি।
আবার সেদ্ধ করে তো খাই আমার সসের লগে খাই কার জানি বিয়ে হইব না তবে সুন্দর লাগে যাও যাও আগে আগে খাতো লেট হয়ে যাবো কোন বাসা বাড়িটা মনে অর্ধেক দিন অর্ধেক ইটা মানে ইটা দিন আর দিন না এলিয়া টিন দিয়া কি দিতে সুন্দর দেখা যায় বাবা অনেক সুন্দর জিনিস বানাইছে তোমার নাম কি আর তোমার নাম কি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো